সোমবার ৩রা চৈত্র ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিকীর মৃত্যুদিনে ফুরফুরা শরীফে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই হরিপাল থানা, জাঙ্গিপাড়া থানা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলেন, এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন তার গুরুত্বই আলাদা। তিনি সেদিন মুসাফিরখানায় আমাদের সাথে ইফতার পার্টিতেও যোগ দেবেন, পাশাপাশি ফুরফুরার উন্নয়ন নিয়েও কিছু না কিছু হয়তো করবেন। তার দাবি, এখানকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এখানকার জন্য সেভাবে কোনো কাজই করেননি। যা করার মুখ্যমন্ত্রী করেছেন। তাদের যা দাবি মুখ্যমন্ত্রী আসছেন তারা মুখ্যমন্ত্রীর কাছেই রাখবেন। পাশাপাশি তিনি বলেন, এখানে যে কলেজটি হতে চলেছে তার নামকরণও যাতে পীর আবু বক্কর সিদ্দিকীর নামে করা হয় সেটাও তারা মুখ্যমন্ত্রীর কাছে সেদিন জানাবেন। কালকে শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আপনার এখানে ইফতার করতে আসছেন, এই বিষয়ে? কালকে নয়, পরশু মানে সোমবার। হ্যাঁ। আমরা ফুরফুরা শরীফের মানুষ, আমরা পীর সাহেবরা আমরা খুব খুশি উনি আসছেন। আচ্ছা, যেহেতু উনি বাংলার অভিভাবিকা, উনি বাংলাকে নিয়ে ভাবেন এবং উনি ফুরফুরা শরীফকে শুধু মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী থেকে হওয়া থেকে উনি ভালোবাসেন না, উনি অনেক আগে থাকতে ফুরফুরা শরীফকে ভালোবাসেন এবং ওনার মা ফুরফুরা শরীফ সম্পর্কে ওনাকে অবগত করেছে। আমি ওনার মুখে শুনেছি যে ফুরফুরা শরীফ সম্পর্কে আমার মা আমাকে বলেছে। তো ফুরফুরা শরীফ উনি আসবেন এবং খুব ভালো দিন আসছেন। কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে ৩রা চৈত্র। ৩রা চৈত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি জানার জন্য ফুরফুরা শরীফ তিনি ওফাত হয়েছেন, তিনি মারা গিয়েছিলেন, উনি ইন্তেকাল করেছেন সেই দিনে। আর ওই দিনে আমাদের অনুষ্ঠান থাকে, বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে। সেই দিনে আসছেন, আমরা খুব খুশি। কি কি প্রোগ্রাম করবেন উনি? যে কি অনুষ্ঠান করবেন সেটা উনি জানেন, কি কি অনুষ্ঠান করবে সেটা মুখ্যমন্ত্রী জানেন। আচ্ছা, আমরা কি জানবো? আপনাদের ফুরফুরা শরীফের তরফ থেকে? আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু উনি আমাদের অতিথি আসছেন, তো আমার বেশি দাবি না। আমাদের মানে একটা দাবি থাকবে, এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে, মানে এটা চালিয়া আর ক্যাম্পাস, আমরা ওইটাকে ওনার কাছে অনুরোধ করবো। আমি প্রফেসরের তরফ থেকে অনুরোধ করবো, ওইটা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আলিয়া ক্যাম্পাস যদি হয় করা হয়, তার জন্য আমরা আবেদন করব। এছাড়া উনি ইফতারও করবেন। এছাড়া ইফতারও করবেন এবং ফুরফুরার উন্নয়ন উনি করেছেন, কোনো সন্দেহ নাই। এবং ওনার নির্দেশে ববি হাকিম যেটা করার করেছেন এবং কিছুটা মাঝখানে একটা ভাটা যাচ্ছে বলে মনে করি, কেন উন্নয়ন উনি করছেন, উনি অর্থ দিচ্ছেন, অর্থটা ঠিক কাজ হচ্ছে বলে আমার এবং আমাদের মনে হচ্ছে। আপনার এখানে বিধায়ক রয়েছেন, পরিবহন মন্ত্রী রয়েছেন। দেখেন, এই কদিন আগে ক্যাচাল করলাম, পরিবহন মন্ত্রী এখানে কোনো মূল্য নেই। আচ্ছা, ওনাকে 6 মাস 1 বছর পর ছাড়া দেখা যায়। হ্যাঁ, উনি পাউডার মাখতে ব্যস্ত থাকে। আচ্ছা। ফুরফুরা থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতা ঠাকুরানীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে গেল এদিন। প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার পরের শনিবার এই পুজো অনুষ্ঠিত হয়। এবছরও সেই উপলক্ষে পুজোয় সকাল থেকে ছিল অগন্তি ভক্তের ভিড়। গতকাল রাত্রির থেকেই প্রত্যেকে পুজো দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে লাইন দিতে শুরু করে। এদিন সকালবেলা সাধারণ ভক্তদের পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসে এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে পুজো দেন। অন্যদিকে সস্ত্রীক পুজো দেন বিজেপি নেতা দীপাঞ্জন গুহ। পরে এ বিষয়ে অসিত মজুমদার থেকে দীপাঞ্জন গুহ ও ওলাইচণ্ডী মাতা ঠাকুরানী পুজো কমিটির ট্রাস্টি বডির সম্পাদক শুভাশিস চন্দ্র কি বললেন শুনে আমি 4 বছর ধরে
এখানে আসছি, ভালো লাগে। আমাদের ডাব কাটা মোটামুটি আমাদের টিমের 40 থেকে 45 জন আমরা ডাব কাটি। প্রত্যেক বছর 10-12 হাজার ডাব আমাদের কাটতেই হয় প্রত্যেক বছর। আমরা তো কেউ প্রফেশনাল ডাবলা না, তবে মায়ের কাছে আমাদের বংশ পরম্পরার একটা প্রথা হয়ে আসছে যে আমাদের বংশের ছেলেরা আর আমাদের এলাকার ছেলেরা মিলে আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছর আমরা কাজটা করে থাকি। মাকে সেবা পেয়ে থাকি, কোনো পরিষেবার জন্য কোনো মূল্য আমরা নিই না। এটা আমাদের স্বেচ্ছায়, খালি হাতে বাড়ি থেকে আসি, খালি হাতে বাড়িতে চলে যাই মাকে সেবা দিয়ে। ডাবের জলটা দিয়ে কিছুটা জল দিয়ে স্বর্ণামিত হয়। আধা বলির সময় কিছুটা ডাবের জল লাগে, মায়ের স্নান করাবার সময় কিছুটা জল লাগে, আর কিছুটা জল ভোগে চলে যায়। আমি এলাকার মানুষের মঙ্গল কামনা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি যাতে এলাকার মানুষ ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দরভাবে থাকে। স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবিকা বিভিন্ন মাধ্যম থেকে যারা তলা বোর্ড অফ ট্রাস্টির পক্ষ থেকে জানাচ্ছি, প্রত্যেক বছরের মতো এবছর দোলের পরের শনিবার অর্থাৎ আজ 15ই মার্চ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা এছাড়াও প্রতিনিয়ত এখানে সন্ধ্যারতি এবং সকালে আরতি হয়। আপনারা অন্যান্য দিনগুলোও আসতে পারেন, সুন্দরভাবে পুজো দিতে পারবেন। আজকে যারা পুজো দিতে এসছেন তাদের কাছে অনুরোধ, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের শতাব্দী প্রাচীন এই মন্দিরকে যেভাবে সাহায্য করে আসছেন সেভাবেই সাহায্য করবেন। আমরা শুধু পুজো নিয়ে ব্যস্ত থাকি ঠিকই, মানুষের সেবাই পরম সেবা। সেই সেবা হিসাবে আমরা রক্তদান, বৃক্ষরোপণ এবং বস্ত্রদান করে থাকি। গত বছর পয়লা বৈশাখে বস্ত্রদান করেছি এবং প্রত্যেক বছর করি। গত বছর 1200 কাপড় আমরা বস্ত্রদের মধ্যে দিতে পেরেছি, এবছর আশা করি 1400 দিতে পারি। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমরা এই বস্ত্র কোনোভাবে কিনি না, কোনোভাবে দান নিই না। আমাদের এই ভক্তগণরা যেভাবে মায়ের এখানে সারা বছর ধরে যে দক্ষিণা হিসাবে বস্ত্র দেয়, সেই বস্ত্র আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্যরা গচ্ছিত করে রাখে এবং শুভ পয়লা বৈশাখের দিন বস্ত্র মহিলাদের মধ্যে বস্ত্র এবং মিষ্টি দান করে থাকে। নমস্কার, আমি সুভাষ ট্রাস্টি বোর্ডের সম্পাদক, আমার সাথে বাপ্পা। এদিন রবীন্দ্রনগর বাজার রিক্সা চালক সমিতি ও ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় আয়োজিত বাৎসরিক বড় ঠাকুরের পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকাবাসীর জন্য মঙ্গল কামনায় পুজো দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়াবাসী, রবীন্দ্রনগরবাসী এখানে আশীর্বাদ চাইতে আসেন ঠাকুরের। আগামীকাল পূজা উপলক্ষে এখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। এই এলাকার মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য পুজো কমিটি প্রতি শনিবারই এখানে পুজোর আয়োজন করেন। কিন্তু এটা বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসবে ধুমধাম সহকারে মানুষের মঙ্গল করার জন্য এই পুজো করা হয়। আমি বড় ঠাকুরের কাছে প্রার্থনা করি এলাকার মানুষের মঙ্গল হোক, এলাকার মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করবে। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে এদিন 5 নম্বর ওয়ার্ড অন্তর্গত শ্রী শ্রী শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে গিয়েও এলাকাবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। যারা কর্মকর্তা তারা আমার কাছে অনুরোধ করেছিলেন, যেহেতু রাজধানী নামের ওখানে একটা হাইমার্ক হয়ে গেছে, এখানেও মন্দিরের সামনে যাতে একটা হাইমার্ক হয়। আমি অলরেডি আমার বিধায়ক তহবিল থেকে একটা সংখ্যা করেছি এবং
এস্টিমেটও আমার কাছে চলে গেছে। আশা করি 2-1 মাসের মধ্যে ডিএম এর পারমিশন নিয়ে এখানে হাইমার্ট করবে। আমি মন্দির কমিটির পাশে আছি, বিগত দিনে ছিলাম, আগামী দিনেও থাকবো। আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন এলাকার মানুষের মঙ্গল করে এবং পুজোবাসীর মঙ্গল করে। সবাই ভালো থাকবেন। নমস্কার। এদিন কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং চন্দননগরের বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার পাশাপাশি ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়াও ঘুরে দেখেন। এদিন ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এই সমস্ত স্থাপত্যগুলির সৌন্দর্য বজায় রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেন শুধু ইংল্যান্ডবাসী নয়, সারা পৃথিবীর মানুষের কাছে তিনি আবেদন করবেন যাতে তারা এই প্রাচীন স্থাপত্যগুলি ঘুরে দেখে। পাশাপাশি হুগলি চুঁচুড়ার মানুষের কাছে তিনি আবেদনও রাখেন যাতে তারা এই স্থাপত্যগুলিকে রক্ষা করেন, তাহলে এই স্থাপত্যগুলি থেকেই তারা আগামী দিনে তাদের অর্থনৈতিক পরিস্থিতিকে ঘুরে দাঁড় করাতে পারবে। This is a very beautiful building. It's the first time I've come here. I hadn't really done any research, so the Hooghly Imbara is something that will remind me for a long time of my trip today. It's a really spectacular building. Having lived in Hyderabad for 5 years, I would say that there's a lot here that reminds me of my time in Hyderabad. Being inside the prayer hall, seeing the Belgium chandeliers, some of the architecture as well. All of these things are bringing back memories of my explorations of the old city of Hyderabad. And, it's a lovely surprise when you come somewhere and don't expect to see something quite as well preserved and quite as beautiful as this. And I'm very happy also to see that preservation work is ongoing all around this place, because it's an absolute treasure that should be preserved and supported, and somewhere that I feel many more people should be coming to see. Really spectacular. And if that can happen, that of course will be an advantage to the economy here, an advantage to the people of Hooghly. It will bring more people coming, will bring more revenue, more livelihood opportunities for young people. All of those things are also a benefit of promoting ethical and sustainable tourism. So I hope that some of these things will come to pass in the future, not only to visit here, but so many other interesting places to see along the banks of the Hooghly all the way up to Bandel, where I will go next. So thank you very much, and I'm very grateful to everybody who are connected with the Imbara for taking time to show us around in such detail this afternoon. I would encourage anybody who is interested in history and heritage to come here, British, Indian, and anybody else that's interested. That is who I would encourage to come here. Not only British. This is a treasure that everybody should come and see. Yeah, I mean, you have this building. I think you have other historical buildings as well, and you should treasure them and preserve them and protect them, because they're a huge asset, and they're something that ultimately will be an advantage for you in the future, as people want to come and explore and understand the past. Once you have lost a heritage building, it's lost forever. So don't be losing anymore. Be preserving and protecting, and thinking ahead to the future about how these buildings can ultimately be good for you and good for your city and good for your children and grandchildren. এদিন হোলির দিনে একটু অন্যরকম চিত্র দেখা গেল রিষড়া পৌরসভার অন্তর্গত বাকখাল সংলগ্ন 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হোলি খেলায়।
এখানে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এলাকাবাসীকে। এদিন রিষড়া থানার টহলরত পুলিশ কর্মীদের হোলি খেলতে থাকা বাসিন্দাদের একাংশ রঙের বদলে ফুল এবং উত্তরীয় পরিয়ে রিষড়া পুলিশ কর্মীদের হাতে মিষ্টি তুলে দিয়ে হোলির উৎসব পালন করলেন। এই ঘটনা শুধু রিষড়া নয়, রাজ্যের মানুষের কাছেও এক নতুন বার্তা পৌঁছে দিতে চাইলেন তারা। রিষড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। গতকালই দ্বিতীয়বারের জন্য হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন গৌতম চট্টোপাধ্যায়। এদিন দলীয় কার্যালয়ে তাকে বরণ করে নেন প্রাক্তন সভাপতি তুষার মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এদিন দায়িত্ব গ্রহণ করেই কর্মী সভা করলেন গৌতমবাবু। কি বললেন তিনি, কি বললেন তুষার মজুমদার, শুনে নেব। কোনো ভয় নেই। আরে আমরা এখানে ভুল করবো, সেই ভুলটা শুধরাবে রাজ্যে দাদা। কোনো চাপ নেই, চাপ মুক্ত জেলা চলবে, হুগলি সাংগঠনিক জেলা চাপ মুক্ত। আর তার মধ্যে খাতা কলম রেডি করার জন্য আছে আমাদের গোপালদা। প্রতিটা বুথে এখনো যারা রয়েছে, বুথের কার্যকর্তা যারা রয়েছে, যে বুথ এখনো রেডি হয়নি সেই বুথ রেডি করতে হবে। আর সে যে মিটিং এ যেটা আলোচনা হবে সেই মিটিংটা সেটা বুথে অ্যাপ্লাই করতে হবে। এনাদের পরিশ্রমে আজকে এই সংগঠনটা গড়ে উঠেছে। এই 57টা সংগঠনের মধ্যে একটা সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি। আর আমরা মুখে বলছি, ভাই আমিই তো সব করে দিচ্ছি, আমিই তো জিতে দিচ্ছি, আমিই তো হারিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মূর্খের আস্কালন। আমার কোনো ক্ষমতা নেই। আমি আজকে আপনাকে দাঁড়িয়ে এখানে বলতে পারবো না, কিন্তু আজকে আপনার সবাইকে নিয়ে আমি বলতে পারবো যে আগামী 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে। যদি আমি আমার কর্মী ভাই বোনেদের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি, এর আগেও পেয়েছি। আমার বর্তমান এর আগে যিনি আমার সভাপতি ছিলেন আমারই ভাই তুষার মজুমদার, সেও আমাকে খুব ভালোবাসে। আজও ঠিক সেইভাবেই আমায় ভালোবাসা তার থেকেও আমি পেয়েছি। আমি এর জন্য সবাইকার কাছে আমি খুব কৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথাই আমার ভাই বোনের উদ্দেশ্যে বলেছি যে 2026-এর যে নির্বাচন, সেই 2026-এর নির্বাচন প্রত্যেককে আমার সাথে থাকতে হবে, আমার সাথে সহযোগিতা করতে হবে। আমিও সবাইকার সাথে থাকব এবং সবাই মিলে একসাথে আমরা 2026-এ এই হুগলি লোকসভার 7টা আসন আমরা জেতাবো। আজকে আমাদের আজকে সংকল্প, আজকে এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রাক্তন সভাপতি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, সাথে আমাদের চাই। আমরা গত লোকসভা ইলেকশনে 3টে সিটে আমরা অলরেডি এগিয়ে আছি এবং বাকি 4টে সিটে যে জায়গাটায় আমরা আছি সেই জায়গা থেকে আমাদের সংগঠনকে আমরা আরো অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং আগামী যে কদিন সময় আছে তার মধ্যে আমরা সবাই মিলে এবং আমার প্রাক্তন সভাপতি তুষার মজুমদারও আমার সাথে থেকে
রাম লক্ষণের মতো আমরা এই হুগলি লোকসভাকে আমরা মোদিজির হাতে উপহার দেবো। শনিবার যখন সকলে হোলির উৎসবে মত্ত, তখন বসন্ত উৎসব পালন হলো চুঁচুড়ার ধরমপুর মহিষমর্দিনী তলায়। ময়ূরী নৃত্য সংস্থার শিক্ষার্থীরা আবিরে রঙিন হয়ে নৃত্যে অংশ নিয়ে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগিয়ে বসন্তে সৌরভের শিখা জাগালো। এদিন তাদের নৃত্য দেখতে ধরমপুর মহিষমর্দিনী তলায় তিল ধারণের ঠাঁই ছিল না। কচিকাচাদের প্রকৃতিকে ভালোবেসে বসন্ত উৎসব পালনের সাক্ষী হয়ে থাকল এলাকার মানুষ। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। ছোট ছোট শিল্পীদের উপস্থাপনা আপনারা দেখলেন। এভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব।